চলো তোমাদেরকে আবারও একটা নতুন ট্রিপ থেকে ঘুরিয়ে আনি। হ্যালো এভরিওয়ান, আমি দিশা। এটা ছিল মা বাবার সাথে আমার একটা ফ্যামিলি ট্রিপ। তো তার জন্য আমরা আগের দিন হুল এক্সপ্রেস ধরে সিউড়ি থেকে চলে গিয়েছিলাম কলকাতা। তবে কলকাতা যাওয়ার মতো ট্রেনের মধ্যে কি কি খেলাম দেখতে থাকো। এই গরমের মধ্যে ট্রেনে মালাই কুলফিটা তো আমার ভীষণ ফেভারিট, ওটা আমি একদমই মিস করি না। ওটা খাওয়া শেষ করেই একটু দুপুর হতে না হতে নিয়ে নিয়েছিলাম কফি, যেটা আমরা তিনজন মিলে খুবই এনজয় করতে করতেই খাচ্ছিলাম। এই করতে করতে আমরা কলকাতা পৌঁছেও গিয়েছি, আর এটা হচ্ছে নেক্সট ডে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও হাওড়ার উদ্দেশ্যে। জনআরে আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আমি নিয়ে নিয়েছিলাম ইডলি। দাম বেশি হলেও কি আর করা যাবে, কিছু তো খেতেই হবে। ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম বলে ট্রেনে চেপেই সিট খুঁজেই ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর উঠে মুখে চোখে জল দিয়ে দেখলাম মা তখনও শুয়ে আছে, আর বাবা তো কখনোই ঘুমোবে না, কেন কি ব্যাগ আগলানোর দায়িত্ব বাবার উপরেই থাকে। এরপর আবারও আমার খিদে পেয়ে গিয়েছিল, আর আমাদের সঙ্গে যেসব খাবারগুলো ছিল সেগুলো একটার পর একটা আমি খেয়ে নিচ্ছিলাম। এরপরই একটা স্টেশন আসতে চলেছে, তো তোমরা এবার বুঝেই গেছো আমাদের ডেস্টিনেশনটা ঠিক কোথায়। একদমই তাই, আর আমরা পৌঁছেও গিয়েছি দীঘাতে। এবারের নতুন সংযোজন ছিল দীঘার জগন্নাথ মন্দির। আমি জানি না যখনই দীঘাতে আসি এই লেভেলের ভিড় কেন থাকে। যাই হোক, টোটো করে পৌঁছে গিয়েছিলাম আমাদের আইকনিক হোটেলে। এই নিয়ে দ্বিতীয়বার আমার আসা হলো। আমার এই লিফট থেকে ভিউটা খুবই সুন্দর লাগে, আর সামনে মহাদেবকে দেখো কত সুন্দর। এদিকে আমাদের রুমে চেক ইন হয়ে গিয়েছে। রুমটা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এদিকে তো আমি একদম বিধ্বস্ত যাকে বলে। এবারে একটা এক্সট্রা করে ব্যালকনি পেয়েছিলাম, তাই দিল আমার গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছিল। এরপর ধপ করে বিছানায় পড়ে ঘুমিয়ে গেলাম। তো আমি এখন ফ্রেশ হয়ে গিয়েছি। এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু না অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। আর মা বাবা গেছে এখন নিচের রেস্টুরেন্টে খেতে, আর আমার খাবার আমি নিয়েই এসেছি, তো আমি সেটাই খেয়ে নেবো একটু বাদে। আর আমার যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আমি সেরকম বাইরের কিছুই খাচ্ছি না, ওই জন্য হোটেল থেকেই টক দই আনা হয়েছে। আর এদিকে মা এনে নিয়েছিল চিড়ে, তো আমি এখন টক দই দিয়ে চিড়ে খাবো। আর এখানে বাটি নেই, কিন্তু সেটাই এখন কিছু করে ম্যানেজ করতে হবে। সেখানকার দীঘার টক দই সেমই টেস্ট। হ্যাঁ, কেউ পড়বে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, তার মানে আমি এখন যাবো মন্দিরে। আর এদিকে আমার বাবাও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। আর এই যে মা তাড়াতাড়ি এসো। আর এদিকে আমার মা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখন দীঘা জগন্নাথ মন্দিরে যাই, আর তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। হোটেল থেকে বেরিয়েই একটা টোটো পেয়ে গিয়েছিলাম। ডিস্টেন্স খুব একটা দূর নয়, মাত্র 10 টাকা করে নিয়েছিল। কিন্তু মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে আমরা ঘেমে নিয়ে অবস্থা খারাপ। জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে এটা ছিল আমার সেকেন্ড টাইম ভিজিট। ওই দেখো জগন্নাথ দেবদেরকে দেখা যাচ্ছে। এই মন্দিরে নৃসিংহ দেব সহ আরো অনেক মূর্তি রয়েছে। আমার পিছনে ওই রুমটাতে সবাই লাইন দিয়েছে, দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে ভোগ ঘর। কিন্তু এত লাইন দেখে আমরা আর ভোগ সংগ্রহ করতে পারিনি ওই দিন। তাই মন্দির থেকে বেরিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেলাম সমুদ্রে। এরপর একটুক্ষণ এখানে বসে রাতের ডিনারটা সেরে ফিরে গিয়েছিলাম রুমে।